রাধে রাধে সকল বন্ধুদের জন্য তোমাদেরকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সাবুর পায়েস আর সিঙ্গারা। তোমরাও কি তোমাদের ভগবান এবং গোপাল সোনাদের এই রকম ধরনের ভোগ দিতে চাও, তাহলে তোমাদের জন্য এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তো চলো প্রথম বলি, আমি ময়দা নিয়ে নিয়েছিলাম, একটু লবণ, সিন্দুক লবণ, তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে দেখো একটু চিনি, আর গরম জলে কিন্তু আটাটা মাখার চেষ্টা করবো, মানে ময়দাটা। আর এখানে কালো মেথি নিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি কিন্তু গরম জল বসিয়ে দিয়েছিলাম। আমার গরম জলটা করা হয়নি যেহেতু। আর এখানে দেখো আমি গ্যাসটা অন করে গরম জলটা করে নিয়েছিলাম। এরপরে কিন্তু আমি ভালো করে আটাটাকে মিক্স করে নিচ্ছিলাম। যেগুলো আমি মিশ্রণগুলো দিয়েছিলাম সেগুলো মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু সাদা অয়েল দিয়ে দিয়েছিলাম। সাদা অয়েল দিলে একটু ডোটা একটু ক্রিস্পি হয়ে যায় আর একটু নরম হয়ে যায়, আর হাতেও দেখবে ময়দাগুলো আটকে থাকে না মাখার পরে। তো দেখো আমার কিন্তু আটা মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে কিন্তু এটাকে আমি একটু ঢাকা রেখে দেবো 5-10 মিনিটের মতো। তো এরপরে কিন্তু আর তোমরা একটু শক্ত শক্ত মাখার চেষ্টা করবে, কারণ এটা লুচির জন্য কিন্তু নরম হলে ঠিক আছে, আর এটা কিন্তু সিঙ্গারা তৈরি করবে সেহেতু তার জন্য একটু শক্ত শক্ত হয় ভালো, কারণ মচমচে থাকবে সিঙ্গারাগুলো। আর যদি শক্ত না মাখো তাহলে কিন্তু তোমাদের নরমই হয়ে থাকবে, সিঙ্গারাও ভালো হবে না। তো এরপরে চলো আমি সাবুর পায়েসের জন্য এগুলো জোগাড় করে নিয়েছি। কাজু বাদাম কেটে নিয়েছি দেখো, আর কিচমিচ। এবার চলো ভালো করে কিন্তু আমি কেটে কুটে সব জোগাড় করে নিচ্ছি, যাতে আমার কোনো না অসুবিধা হয়। আর তারপরে দুটো এলাচ ফাটিয়ে নিয়েছিলাম। আর সাবুগুলোকে ভালো করে চটকিয়ে ধুয়ে নিতে হবে, কারণ সাবুগুলো আমি অনেকক্ষণই ভিজিয়েছিলাম ভোরবেলার দিকে। তারপরে কিন্তু এরপর চলো আলুটা কেটে নিই, তরকারিও করতে হবে আলু সিঙ্গারার জন্য। তো আলুটা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে দেখো ছোট করে ডুমো ডুমো করে কেটে নেবে তোমরাও। আর এরকম রেসিপি তোমাদের কার কার দেখতে ভালো লাগে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। যাদের আমার রেসিপি দেখতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর চলো এরপরে তরকারিটা বসিয়ে ফেলি আর কথা না বলে। এই যে দেখো এখানে কিন্তু আমি একটু মৌরি পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, অল্প করে, একদম অল্প করেই দিয়েছিলাম, বেশি দিইনি। তো তারপর আলুগুলো দিয়ে দিয়েছিলাম, আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু এখানে চাট মশলা অ্যাড করেছি। তারপরে দেবো জিরের গুঁড়ো, তারপরে হলুদ সামান্য পরিমাণে, আর একটু গুঁড়ো লঙ্কা। আর তোমরা চাইলে চিনিটাও অ্যাড করতে পারো। আর পরে আমি লবণটা দেবো, এখন দেবো না, তরকারিটা বসিয়ে নিই তারপরে কিন্তু দেবো, তোমাদেরকে অবশ্যই দেখো। আর এটা হচ্ছে আদা আর টমেটো বাটা আমি একসাথে করে বেটে নিয়েছিলাম, আমার আদাটা একটু কম ছিল তার জন্য। তারপরে দেখো এখানে জল ঢেলে দিয়েছি, এটা একটু ফুটুক, ততক্ষণ চলো সাবুর পায়েসটা আমরা বানিয়ে নিই। আর স্বাদ মতো লবণটা অবশ্যই দিয়ে দিও তোমরা। তো এখানে সাবুর পায়েসের জন্য আমি কিন্তু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছিলাম গোপাল সোনাদের। আর গুঁড়ো দুধেতেও পায়েসটা খুব সুন্দর হবে, তোমাদের কাছে চাইলে খাঁটি দুধ থাকলে নিয়ে নেবে তোমরা। তো গুঁড়ো দুধটাকে আমি গরম জল করে ফার্স্টে গুলে নিলাম, এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু। আর বেশি গাঢ় না হলেও হবে, একটু পাতলা হলেই হবে। তো তোমরা যেরকম খেতে চাও সেরকমই দুধটা নিও। তারপর আমি দুটো এলাচ দিয়ে দিলাম আর চিনি স্বাদ মতন দিয়ে দিলাম, চিনিটাকে গোলানোর জন্য। তারপরে দেখে নিই এখানে তরকারিটা দেখো কিন্তু ঝোল ঝোল রয়েছে, এখনও কিন্তু একটু ঝোলটা মরবে, দিয়ে তারপরে কিন্তু তরকারিটা ভালো স্বাদ আসবে। এই দেখো আমি কিন্তু আলুগুলো সব ভেঙে দিয়েছি, কারণ আলুর পুরটা বড় বড় থাকলে খেতে অতটা ভালো লাগে না, যেহেতু ছোটো সিঙ্গারা তার জন্য। আর তো এরপর আমি সাবুর পায়েসের জন্য সাবুগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই সাবুগুলো এরপরে দিয়ে দেবো আমি সাবুতে, এই হাঁড়িতে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, এই যে দেখো। আর সঙ্গে সঙ্গে দেওয়ার মধ্যেই সাবুগুলো ফুটে একটু গলা গলা টাইপের হয়ে গেছে দেখো। এরকম তোমরা চাইলে যেরকম খাবে সেরকমই নামাবে, একটু গাঢ় হলে গাঢ়, আর একটু ঝোল ঝোল রাখলে গাঢ়টা হবে না, আর কিছুক্ষণ রেখে দিলে গাঢ় হয়েও যেতে পারে। তো চলো এরপরে আমি লেচি কেটে নিচ্ছিলাম সিঙ্গারার জন্য, এবারে বেলে নেবো। দেখো লম্বা করে কিন্তু তোমরা অবশ্যই এরকমভাবেই বেলবে, যাতে সুবিধা হয় তোমাদের। তো এরপরে চাকুর সাহায্যে কিন্তু দুভাঁজ করে আমি কেটে নেব। এখানে দেখো আলুর পুর তৈরি হয়ে গেছিলো আমার। তো তোমার এরকম করলে একটু কিন্তু সুবিধাও হয়ে যাবে। আর চলো এবার তোমাদেরকে মোড়াটা দেখাই আমি। এরপরে দেখো আমি মোড়াটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক এরকমভাবেই মুড়বে বন্ধুরা। আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে কিন্তু ঠিক মাথার বুদ্ধি খাটিয়েছিলাম একটু, তারপরে বুঝতে পেরে গেছি যে এরকমভাবে মুড়লে জিনিসটা সুবিধা হবে। দেখো এই শেপ কিন্তু চলে এসেছে, এই যে দেখতে পেলে। তো এরপরে কিন্তু আমি এবারে সব সিঙ্গারাগুলো গরম তেলেতে দিয়ে দেবো। চলো তোমাদেরকে দেখাই, কত সুন্দর দেখেছো সিঙ্গারার শেপগুলো এসছে। আর সিঙ্গারাগুলো দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর চলো সিঙ্গারাগুলোকে ভেজে নেওয়া যায়। আর লাল করে, সামান্য লাল করে ভাজবে। এগুলো তো আমি খাবো বলে তাই একটু কালো ভেজেছিলাম, আর যেটা গোপাল সোনাদের দেবো সেটা কিন্তু একদম সাদা ছিল।
এবার চলো ভগবানকে ভোগ দেওয়া যাক। গোপাল সোনা অনেক ওয়েট করে বসে আছে সিঙ্গারা আর পায়েস খাওয়ার জন্য। চলো। আর আমার কিন্তু সাবুর পায়েস দারুণ লাগে খেতে। আর একদম এরকম যদি ভোগ তৈরি করতে চাও আবার কমেন্ট বক্সে জানিও। রাধে রাধে।